আমি মিষ্টি আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা। এখন বাজে এই 9টা মতো, 8টায় যদিও আমাদের বেরোনোর কথা ছিল। রেডি হতে হতে বুঝতেই পারছো একটু দেরি হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমার একটা দিদির মেয়ের অন্নপ্রাশন আছে। আমরা তাড়াহুড়ো এই জন্য করছি কারণ ভাই দিদিকে সাজাবে, তো সেটার জন্য একটু তাড়াহুড়ো করছি। দুপুরেই অনুষ্ঠান, আমরা একেবারে বাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছি, আমি আর মা। এই যে মা, মা করো, এই যে মা আর ভাই সাজিয়ে দিয়েছে। এই যে ভাই, ও এখন আপাতত ওই শার্ট পরে যাচ্ছে কারণ ওখানে গিয়ে সাজাবে। বেরিয়ে তারপর দেখাচ্ছি আজকে সারাদিন কী কী হচ্ছে, দেখতে থাকো। গাড়ি অলরেডি আমাদের এসে গেছে, আমরা খুব লেট হয়ে গেছি। আমরা এই যে বেরিয়ে গেছি, এই যে মা। আমরা এখন যাচ্ছি হচ্ছে বেহালা। বেহালা কোথায় যেন বললি? 14 নম্বর বাস স্ট্যান্ড। 14 নম্বর বাস স্ট্যান্ড। অনেকটা ইউনিক টাইপের পোস্ট আছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, এটা এখানে লাগানো হয়েছে, খুব সুন্দর ইউনিক বক্স প্লাস লেগস আছে, শুজ। আর এটা রোম থেকে আনা হয়েছে ক্রুজটা, ঠিক আছে? বাহ, ফাদার গিফটেড রয়েছে এটা। আসলে আমরা সেদিন যে গাড়িটা এগেছিলাম সেটা রিসেন্ট কেনা, প্লাস্টিকগুলোও তখনও খোলা হয়নি, দেখতেই পাচ্ছ। তো কাকু তাই বলছিল যে কোন কোন জিনিসগুলো গাড়িতে নতুন কেনা হয়েছে। আর আমি আমার ব্রেকফাস্টটা বাড়ি থেকে বানিয়েই নিয়ে গিয়েছিলাম, কারণ আগের দিন রাতে ওই 7:30 থেকে 8টা ওরকম সময় খেয়েছিলাম। ওরকমই ডিনার করি আমি, তাই সকালে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আমি জানতামই যে যেতে বেশ খানিকটা সময় লাগবে, তাই জন্য বাড়ি থেকেই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে গেছিলাম যাতে গাড়িতে খেতে খেতে যেতে পারি। আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম কারণ জানতাম যে সকালবেলা তাড়াহুড়ো থাকবে। আর আমার না এরকম গাড়ি জার্নি করতে বেশ ভালো লাগে, মানে টাচুড আমার গাড়িতে খুব একটা সমস্যা হয় না, শরীর ঠিকই থাকে। তাই আমি খুব এনজয় করি জার্নিটা, মানে একদম লম্বা রাস্তা আর দুদিকে এরকম সবুজ, আমার ভীষণ ভালো লাগে। যেতে যেতে বৃষ্টিও চলে এসেছিল, আর সাঁতরাগাছির ওখানে আমরা একটু জ্যাম পেয়েছিলাম কারণ বৃষ্টি হবার জন্য একদম জল জমে গেছিলো ওইখানটায়। তো আমাদের পৌঁছতে বেশ সময় লেগেছিলো। মা বাবা ভাই ওদের খিদে পেয়ে গেছিলো, আমি তো ব্রেকফাস্ট করেছিলাম কিন্তু ওরা তো করেনি, প্লাস গিয়ে আবার ভাইকে সাজাতেও হতো। আমরা তারপর ওই 11টা থেকে 11:15 ওরকম সময় আমরা পৌঁছলাম হচ্ছে বেহালার নীলাভবন লজে, ওখানেই অনুষ্ঠানটা হচ্ছিল। আর গিয়েই ভাই দিদিকে সাজাতে শুরু করলো। তার আগে ওরা ব্রেকফাস্টটা করে নিয়েছিল, আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি তরকারি আর মিষ্টি। আমি খাইনি, মা বাবা ভাই ওরা খেয়েছিল। আর এই যে এইটা হচ্ছে আমার দিদির মেয়ে, দিদিকেও খুব প্রিটি দেখতে, আর দিদির মেয়েও ভীষণ কিউট হয়েছে। প্রথমে ওকে একটা ফ্রক মতো পরানো ছিল, তারপরে ওকে একটা বেনারসি পরানো হয়েছিল। ঠিক শাড়ি নয়, এখন বাচ্চাদের জন্য অনেক রেডিমেড বেনারসি বেরিয়েছে যেগুলো হচ্ছে স্কার্ট প্লাস তার সঙ্গে একটা ওড়না থাকে, কিন্তু পরালে একদম মনে হয় যেন বেনারসি পরেছে। তো দিদি ওকে একটু গয়না কাটিও পরাচ্ছিল বেনারসির সঙ্গে ম্যাচ করে। তারপরে ওর অন্নপ্রাশনের যে মেন অনুষ্ঠান সেটা হলো, ফটো সেশন হলো। আর আমার খুব বেশি সবার সঙ্গে তো দেখা হয় না, রাদার আমাদের কারোরই দেখা হয় না, কারণ সবাই এখন নিজেদের লাইফে এত ব্যস্ত, আলাদা করে যে দেখা করব কারোর বাড়ি যাব সেই সময়টাই হয়ে ওঠে না। তো একমাত্র এই সমস্ত অনুষ্ঠানগুলোতেই সকলের সঙ্গে দেখা হয়, তাই খুব খুব ভালো লাগে। অনেক দিন পর যেহেতু দেখা হয়। আর কলকাতায় আমাদের এই যে পিসিরা রয়েছে, এই দিদি হচ্ছে আমার এক পিসির মেয়ে। তো যে পিসিরা রয়েছে বা দিদিরা রয়েছে সকলের সঙ্গে সবসময় গিয়ে দেখা করা হয়ে ওঠে না, আর খুব একটা যাওয়াও হয় না। তাই আমরা বেশ সবাই এনজয় করছিলাম, বসে গল্প করছিলাম, কিন্তু তাড়াতাড়ি খেতেও বসে পড়েছিলাম কারণ রথ ছিল, তাই আমরা জানতাম একটু জ্যাম হয়ে যাবে, ওই জন্য খুব বেশি আর দেরি করিনি, খেতে বসে পড়েছিলাম। তো মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, ডাল, আলুর চিপস, যেটা আমি খাইনি, পটলের দোরমা ছিল, খুব ভালো ছিল ওটা। তারপর ফিশ ফ্রাই ছিল, দই কাতলা ছিল, দই কাতলাটা আমি নিইনি। মাটন ছিল, মাটনটা আমার দারুণ লেগেছে। এছাড়া ছিল হচ্ছে যেমন শেষে থাকে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল হচ্ছে আইসক্রিমটা বেশ ভালো ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আমরা তাড়াতাড়ি, 3:30-এর মধ্যে একদম খাওয়া হয়ে গেছিলো আমাদের। তারপর একটু বসে 1 ঘন্টা মতো আমরা সবার সঙ্গে গল্প করলাম, কারণ আবার কবে সবার সাথে দেখা হবে জানি না। তারপর আমরা ওই 4:45 ওরকম সময় গাড়িতে উঠলাম, কারণ সেদিন যেহেতু রথ ছিল আমরা এক্সপেক্ট করেছিলাম রাস্তাঘাটে জ্যাম হবে, তাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম হাতে একটু সময় নিয়ে। কিন্তু যেটা দেখলাম যে খুব সারপ্রাইজিংলি রাস্তায় সেরকম জ্যাম আমরা পাইনি, মানে কলকাতায় আমরা জ্যাম সেরকম পাইনি। আমরা জ্যাম পেয়েছিলাম হচ্ছে চুঁচুড়াতে ঢুকে, ওইখানটাতেই প্রায় 2-3টে রথ ঢুকেছিল, তো ওইখানে আমাদের একটু টাইম লেগে গেছিলো। আচ্ছা, সেদিন আমরা বাড়ি এসেছিলাম হচ্ছে ওই 7টা নাগাদ, মানে যতটা জ্যাম আমাদের পাওয়ার কথা রথ অনুযায়ী ততটা জ্যাম রাস্তায় ছিল না, কলকাতায় ছিল না, কিন্তু আমরা জ্যাম পেয়েছিলাম হচ্ছে চুঁচুড়া ঢুকে। তো সেদিন ফিরে আর আমি কিছু ব্লগ করিনি। আজকে ভাবছি এন্ড করব ব্লগটা। আপাতত এখন বাজে হচ্ছে 5:45, এখন আমি আমার রাতের খাবারটা বানাবো। তার কারণ হচ্ছে এই 6:30 থেকে কিছু স্টুডেন্ট আসবে আর কি পড়তে আমার কাছে, মানে আমার ব্যাচ থাকে মঙ্গল, বৃহস্পতি, শনি। কালকে আমি ছিলাম না, কালকে মঙ্গলবার ছিল, তাই কালকে পড়াটা আজকে পড়াবো। তো ওরা 6:30 নাগাদ চলে আসবে, তার আগে আমি খাবারটা বানিয়ে রাখবো, কারণ আমি ওই 8টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নিই। আজকে 8টার মধ্যে হবে না, আজকে 8:30 বেজে যাবে। তো আপাতত
খাবারটা বানাতে যাই, দেখাই চলো কি বানাচ্ছি। রান্নাঘরে না ফোনটা রেখে ভিডিও করাটা খুব মুশকিল, কারণ সেরকম কোনো জায়গা নেই যেখানে আমি রাখতে পারবো, প্লাস আমি খাবারও বানাবো তো এক হাতে, মানে আমি যে ভিডিওগুলো করি খাবারের সেগুলোই এক হাতে ফোন নিয়ে তারপরে করি, কারণ আমি যখন ভিডিও করি তখন ভাই আয়দা তো থাকে না বা বিজি থাকে, আর মা তো রান্না করে বা মা অন্য কাজে বিজি থাকে, তো ভীষণ মুশকিল হয়ে যায়। দেখছি আমি কোথায় ফোনটা রাখা যায়। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, আমি ওই জন্য তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে নেবো, তো ভাবছি ওটস আর ছাতু দিয়ে একটা চিলা মতো বানিয়ে নেবো, কিন্তু সেটা তেল ছাড়া, ঘিও দেবো না ভাবছি। তো ওটা বানাবো, তার আগে আমাকে একটু জলটা বানাতে হবে, যেটা আমি বিকেলবেলা খাই। ওটার মধ্যে থাকে হচ্ছে মেথি, জোয়ান, জিরে, মৌরি, দারচিনি ইত্যাদি। তো এটা বানিয়ে নিই ফার্স্টে, তারপরে হচ্ছে মানে তারপরে ঠিক না, সাইমালটেনিয়াসলি আর কি ওটাও বানাবো। ফোনটাকে আমি এখানে রাখি, দেখি কিছু দেখা যায় কি না। আগে মনে হতো রান্না করাটা বোধহয় ভীষণ ডিফিকাল্ট একটা কাজ, আর আমি হয়তো কোনো দিনই মা যেরকম রান্না করে ওরকম গুছিয়ে সুন্দর করে রান্না করতে পারবো না, কিন্তু এখন আমি যেহেতু নিজের জন্য খাবারগুলো নিজেই বানাই, আমার রান্নার প্রতি বেশ একটা ভালো লাগা তৈরি হয়েছে। আর লাস্ট 1 বছরে আমি বেশ অনেক কিছুই রান্না করতে শিখেছি, বেশ কিছু ইউটিউব দেখে, কিছু কখনো নিজের মাথা থেকে বার করে। আমি কখনো ভাবিনি যে কুকিংয়ের কিছু মানে রেসিপি আমার নিজের মাথা থেকেও বেরোতে পারে, কিন্তু ওটসের কেক যেটা আমি বানিয়েছিলাম সেটা আমি পুরোটাই নিজে ভেবে ভেবে বানিয়েছিলাম যে হেলদি অল্টারনেটিভস দিয়ে কিভাবে বানানো যেতে পারে। তো এখন বেশ ভালো লাগে জিনিসটা, মানে আমার তো মনে হয় যে আমি রান্না করলে আমার মন ভালো হয়ে যায়, তো আমি ওই জন্য বিভিন্ন কিছু বানানোর চেষ্টা করি। রাতের খাবারটা আমি একদম হালকা পাতলাই করি, কোনো দিন ওটসের রুটি, ওটসের চিলা, মুগ ডালের চিলা। তারপরে চিলাটা বানানো আসলে সবচেয়ে ইজি, তো ওই জন্য ওটা তাড়াতাড়ি হয়ে যায়। স্যালাডটা খেতে আমার ভালো লাগে, কিন্তু স্যালাড বানাতে গেলে আমি যে কর্ন ইউজ করি বা ছোলা ইউজ করি, ধরো সেগুলোকে সেদ্ধ করতে হয়, সব সবজিগুলোকে ঠিকঠাকভাবে কাটতে হয়, আরও অনেক ব্যাপার থাকে। চিকেন দিয়ে করলে বা সয়াবিন দিয়ে করলে সেগুলোকে একটু সটে করতে হয় বা বয়েল করতে হয়, তো সেটাতে টাইম লাগে অনেকটা, আর অনেক খাটাখাটনি। ওই জন্য আমি চিলাটাই বেশিরভাগ দিন বানাই, আর স্যালাড বানালে একটু বেশি করে বানিয়ে রাখি যাতে আমার ওটা 2 দিন হয়ে যায়। আমার এখানে এই যে চিলা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর আমি ওই জলটাও যেটা বানিয়েছিলাম সেটা গ্লাসে একটুখানি ঢেলে নিয়েছিলাম যাতে ওটা খেতে খেতেই আমি এটা বানাতে পারি, কারণ বেশি সময় আমার হাতে ছিল না। যারা আমার কাছে পড়তে আসে ওরা একজন তো এসে ওয়েটও করছিল, তো আমি তাড়াতাড়ি করে করছিলাম, আর আমি একটু বেশি করে মিশ্রণটা গুলেছিলাম, যেহেতু পরের দিন সকালেও ভেবেছিলাম যে ওটাই খাবো, তাই জন্য 4টে ওরকম মানে চিলা বানাতে একটু তো সময় লাগে। তো এই যে এখানে আমার সবকটা চিলা রেডি হয়ে গেছে, আমি তারপরে হচ্ছে ওদের পরিয়ে নিলাম যারা এসেছিলো, তারপর ওপরে গিয়ে বসলাম পঞ্চায়েত দেখতে। আচ্ছা, আমার পড়ানো হয়ে গেছে, এখন বাজে 8:20 মতো। এখন আমি করব হচ্ছে ডিনার, আর তার সাথে আমি একটুখানি দেখব হচ্ছে পঞ্চায়েত। আমার এত ভাল লাগে সিরিজটা, আমি কি বলবো। যাই হোক, স্টার্ট হয়ে গেছে, আর তার সাথে আমি খাবারটাও নিয়ে এসেছি, খাবো, খেতে খেতে পঞ্চায়েত দেখবো। তারপরে হচ্ছে আমি একটু গিটার নিয়ে বসবো, দেন হচ্ছে আমার নিজের কিছু পড়াশোনার কাজ আছে সেগুলো করবো, দেন আজকের দিনটা শেষ হয়ে যাবে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে, ছোটোই ব্লগ ছিল, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের কোনো ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টেরিয়াস। টাটা।